ট্রান্স অ্যাক্ট ইটস এ গ্রস ভায়োলেশন অফ কনস্টিটিউশন, রাইট অফ এক্সপ্রেশন, এবং সর্বোপরি একটা কাগজ কিভাবে একজন করদাতা নাগরিকের অস্তিত্বের প্রমাণ হতে পারে। আমাদের থেকে সমস্ত নাগরিক কর, পণ্য কর, সমস্ত কিছু নেওয়া হয়, কিন্তু আমাদের অধিকারের জায়গা থেকে রাষ্ট্র আমাদেরকে কিভাবে বিলোপ করে দিতে চাইছে। আমার শরীর আমার মন, মানে শল্য চিকিৎসার মধ্যে দিয়ে জোর করে ট্রান্স মানুষকে পুরুষ বা নারীর মধ্যেই থাকতে হবে, বাকি ট্রান্স অস্তিত্বটাকেই নির্মূল করে দিতে চাইছে। এই আইনি বদল দিয়ে কিন্তু জোর করে মানসিক বৌদ্ধিক বদল হয় না। মনটাকে তো বদল করতে পারছে না, তাই আমার শরীরের মালিক হতে চাই। যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তির ক্যারেক্টারই হচ্ছে আধিপত্য বিস্তার, মালিক আমাদের প্রাইভেট স্পেস অকুপাই করে আমার শরীরের তারা মালিক হতে চাইছে। একটা সার্টিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে, একটা বায়োমেডিক্যাল সার্ভেলেন্সের মধ্যে আমাদের জোর জবরদস্তি ঢুকিয়ে দিতে চাইছে। আমরা ভয়ঙ্করভাবে ট্রান্স মানুষরা তাদের অস্তিত্ব হরণ হয়েছে, তাদেরকে এই যে বারবার করে একজন করদাতা, আজকে আমি ট্রান্স বলে আজকে আমাদেরকে 20 টাকার জলের বোতল তার 10 টাকা নেই, নিত্য প্রয়োজনীয় কোনো রকম আয়কর, পণ্য কর, নিত্য প্রয়োজনীয় চাল ডাল আলু তেল নুন হলুদ চিনি ওষুধ কোনো কিছুতে কি আমাদের ছাড় দেওয়া আছে যে আহারে ওরা ট্রান্স ওদের থেকে কম নেব? তার মানে সমস্ত প্রিভিলেজ সুবিধাভোগী মানুষের মতো আমাদের থেকে সমস্ত নাগরিক কর, পণ্য কর, সমস্ত কিছু নেওয়া হয়, বাস্তুকর, সমস্ত কিছু, কিন্তু আমাদের অধিকারের জায়গা থেকে রাষ্ট্র আমাদেরকে কিভাবে বিলোপ করে দিতে চাইছে। আসলে আমি মনে করি, আমি সর্বশেষে বলবো, এই ট্রান্স অ্যাক্ট ইট ইজ নট অনলি অ্যাটাক অন ট্রান্স পারসনস, বাট ইট ইজ অ্যাটাক অন অল কাইন্ডস অফ র্যাডিক্যাল ডিসকোর্সেস, ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড। যে কোনো রকম স্বাধীন চিন্তা, মুক্ত চিন্তার কে বিনষ্ট করে দেওয়া, মুছে দেওয়া, নির্মূল করে দেওয়ার এই ট্রান্স অ্যাক্ট যেন উত্তর কোরিয়ার মতো এবার আগামী দিনে যেন আমাদের নিঃশ্বাস নিতেও যেন আমাদের রাষ্ট্রের মান্যতা নিতে হবে। দেখুন, আমরা তো সবচেয়ে বেশি পিছিয়ে যাচ্ছি। যখন কনস্টিটিউশন লেখা হয়েছিল সেখানে তো উই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ছিল। তাহলে রবীন্দ্রনাথ বলছেন, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে। তাহলে এটা আসলে কি বলুন তো, এই যে আসলে এই আইনটির মধ্যে দিয়ে পুরুষ নারীর খোপেই ঢুকিয়ে দিতে চাইছে, পুরুষ নারী ছাড়া অন্য কোনো আইডেন্টিটির মানুষ থাকবে না, মানে শল্য চিকিৎসার মধ্যে দিয়ে জোর করে ট্রান্স মানুষকে পুরুষ বা নারীর মধ্যেই থাকতে হবে, বাকি ট্রান্স অস্তিত্বটাকেই নির্মূল করে দিতে চাইছে। এই করে কসমেটিক ইন্ডাস্ট্রি, মেডিসিন ইন্ডাস্ট্রি এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে প্রচণ্ডভাবে পুষ্ট করতে চাইছে। এর সঙ্গে পুঁজিবাদের একটা বিরাট সংযোগ আছে বলে মনে করি। দেখুন, আমরা কোনো রাজনৈতিক দল তো আমাদের 377 থেকে আরম্ভ করে আমাদের নালসা ভার্ডিক্ট আমাদের এনে দেয়নি। এলজিবিটি মানুষ তারাই আন্দোলন করে তারাই তাদের অধিকার এনেছেন। আমি মনে করি একদিকে যেরকম ট্রান্স অ্যাক্টের বিরোধিতা করব, তার যে যা পদ্ধতি আছে আইনি পথে আমরা এগোবো, আর একদিকে সমাজ মনের বদল। যে কোনো আইন কি করে, বিরোধী শিবিরকে যথেষ্ট সতর্ক করে, কিন্তু আইনি বদল দিয়ে কিন্তু জোর করে মানসিক বৌদ্ধিক বদল হয় না। কগনিটিভ চেঞ্জ যদি আমরা চাই, তাহলে আমরা বিভিন্ন বাচ্চাদের স্কুল স্তর থেকে, পরিবার থেকে, পাড়ার আড্ডা থেকে, স্কুলের টিফিন বেলার আড্ডা থেকে, আমাদের ছোট ছোট আকারে, অনু আকারে, মাইক্রো ক্ষেত্রে আমাদের বিভিন্ন স্তরে সমাজ সংস্কার, সমাজ বদল, সমাজ মেরামতির যে কাজ এই অভয় আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয়েছে, সেই সমাজ মনের বদলের জন্য আমাদের কাজ করতে হবে, নিরন্তর চেষ্টা করতে হবে। নাগরিক মনের বদল, বৌদ্ধিক বদলই পারে, মানুষই পারে মানুষের। আজকে সবাই তো জানি আমরা কপিরাইট বলে একটা আইন আছে, তাহলে আমরা তো সবাই জেরক্স করি, তার মানে আমরা ফাংশনালি একটা আইনকে আমরা ডিসফাংশনাল করে দিচ্ছি। ট্রান্স অ্যাক্টকেও আমরা পারবো যদি আমরা ডিসফাংশনাল করে দিতে, যদি আমরা মানুষের জন্য, মানুষ থেকে মানুষ আসে, বিরুদ্ধতা ভিড় বাড়ায়, তোমরা মানুষ আমরা মানুষ, তফাৎ শুধু শির দ্বারায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্র চায় আমার বেডরুমে দিতে, আমার মনটাকে তো বদল করতে পারছে না, তাই আমার শরীরের মালিক হতে চায়। যে কোনো ফ্যাসিস্ট শক্তির, যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তির ক্যারেক্টারই হচ্ছে আধিপত্য বিস্তার, মালিক এনক্রোচ করা। তাই আমাদের প্রাইভেট স্পেস অকুপাই করে আমার শরীরের তারা মালিক হতে চাইছে। একটা সার্টিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে, একটা বায়োমেডিক্যাল সার্ভেলেন্সের মধ্যে আমাদের জোর জবরদস্তি ঢুকিয়ে দিতে চাইছে। কিন্তু আমরা তীব্রভাবে প্রাণ থাকতে আমরা
এটা তীব্রভাবে বিরোধিতা করব।